দিনের বেলা ব্রহ্ম মুহূর্তে পাঠ যদি সম্ভব, অর্থাৎ সূর্যাস্তের আগের 20 মিনিট, সূর্যাস্তের পরের 20 মিনিট মিলিয়ে মোট যে 40 মিনিট, সেই 40 মিনিটের মধ্যে যদি আপনি এটি পাঠ করেন, এটি কিন্তু আশু ফলদায়ী হবে, অর্থাৎ অধিক ফল প্রদান করবে। মনঃসংযোগ সহকারে আপনি যতটা পারা যায় জোরে, যতটা পাওয়া যায় চিৎকার করে আপনি পাঠটা করবেন, যাতে করে আশেপাশের যে পরিবেশ, যদি অশুভ কোনো ঊর্জা বা শক্তি থাকে তাহলে সেইটিও যাতে তাতে নাশ হয় সেটি, কারণ পাঠের সাথে শ্রবণেরও মাহাত্ম্য আছে, তাই পাঠের সাথে সাথে শ্রবণের দিকটাও খেয়াল রাখতে হবে। তাই আশেপাশে পরিবেশে আপনার পরিবারের যদি অন্য সদস্যরা থাকে তারাও তাদের দিতে হবে। বহু ক্ষেত্রে আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস পরীক্ষাগুলি সম্পন্ন করে সেক্ষেত্রে র‍্যাঙ্ক প্রাপ্তি, ডাক্তারি পরীক্ষায় পদ প্রাপ্তি, মান সম্মান লাভ, সরকারের কাছ থেকে উচ্চ পদ, মান সম্মান প্রাপ্তি, পদোন্নতি, অনেক কিছু হয়েছে, অনেকের অনেক ফল হয়েছে আমার এই ক্রিয়ায়। সেটি হচ্ছে বজরংবলীর ছবি, বা সেটা পঞ্চমুখী হোক বা সেটা একমুখী হোক, সেটা সর্বদা উত্তর দেওয়ালে স্থাপন উপযুক্ত। দক্ষিণ দিক যা জমের দিক, দক্ষিণ দিক যা আমরা অনেক সময় অশুভ দিক বলে মান্যতা দিই, দক্ষিণ দিক যেখান থেকে প্রচুর বিপদ আপদ আমাদের উপর এসে পড়ে বলে আমরা মানি, সেই দক্ষিণ মুখী করে সেটাকে স্থাপন উত্তর দেওয়ালে ভালো শুভ ফল দেয়। তাই তুলসীদাস যে 40 দিন কারাগারে বন্ধ ছিলেন, তা তখন তিনি প্রতিদিন যে একটি করে পংক্তি লিখেছেন, দোহা, পংক্তি যাই বলুন, শ্লোক, সেটি একসঙ্গে হনুমান চালিসা রূপে প্রকাশিত। বজরং বাণ এটা আরো বেশি শক্তিশালী। বজরং বাণের প্রতিটি ছত্রে, প্রতিটি পংক্তিতে এমন এমন কিছু কিছু বিষয় বলা হচ্ছে, যার মাধ্যমে বাধ্য করা হচ্ছে বজরংবলীকে সেখানে উপস্থিত হতে, এবং পাঠ, সেই পাঠের মতন যেন পাঠটা হয়, সেটা যেন রিডিং পড়া বা একটা দায় সারা পাঠ না। তাই সেই পাঠ যদি কন্টিনিউ আপনারা চালিয়ে যান, সেটি যাতে অত্যন্ত মনঃসংযোগের সঙ্গে যদি এই কাজটা করতে পারেন, নিষ্ঠার সাথে করতে পারেন, তাহলে দেখবেন নিশ্চিত রূপে বজরংবলী আপনার সমস্যার সমাধান করবে। জয় মা। আজকে আলোচনা করব হনুমান চালিসা এবং বজরং বাণ নিয়ে। যেমনটা অনুষ্ঠানের শিরোনামে দেখেই বুঝে গিয়েছেন, এমন কিছু গুরুত্বপূর্ণ রহস্যময় তথ্য আলোচনা করব যাতে করে সেই বজরং বাণ এবং হনুমান চালিসার শক্তি আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমান সময়তে আমরা যে কোনো সমস্যায় পড়লেই সর্বাগ্রে বলি হনুমান চালিসা পাঠ করতে হবে, বজরং বাণ পাঠ করতে হবে। সেটা শনির সাড়ে হোক, সেটা ভূত প্রেতের উপদ্রব হোক, সেটা কোনো দোষ ত্রুটি হোক, সেটা কোনো অশুভ অশরীরী আত্মা হোক, যা কিছু হোক। কিন্তু বজরং বাণ বা এই চালিসা পাঠের প্রকৃত নিয়ম অনেকে জানে না। আবার অনেকে প্রচলিত পুস্তক বা বইতে লেখা নিয়মগুলি অনুসরণ করে পাঠ করে, জানেই না যে কিছু এমন ক্রিয়া আছে, এর সঙ্গে কিছু এমন অনেক বিষয় যুক্ত করে দিলে তার শক্তি বা তার কর্মফল আরও অনেক গুণ বেড়ে যায়। তাই আজকে সেইটি নিয়েই আলোচনা করব, কিভাবে আপনি আপনার হনুমান চালিসা বা বজরং বাণের শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন, এবং কিভাবে ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ আপনারা বজরং বাণ বা হনুমান চালিসা পাঠ করে তার পুরো ফল আপনি লাভ করতে পারবেন। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিও এবং এই চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা আরও নতুন নতুন তথ্য ও ভিডিও দেখতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। শুরু করছি আজকের হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ বিষয়ক অনুষ্ঠান। দেখুন, হনুমান চালিসা, বজরং বাণ এটা আজকালকার দিনে দেখা যায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সকলে পাঠ করে, সকলে পড়ে। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভগবানকে স্মরণ করে, আর যখন ভালো থাকে তখন কাউকে সে পাত্তা দেয় না। ব্যাপারটা হচ্ছে এইরকম। যখন সে বিপদ আপদে পড়ে, বা বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকদেরও বর্তমানে অনেক অনুষ্ঠানে বলতে দেখা যায় যে বজরং বাণ পাঠ করুন, হনুমান চালিসা প্রত্যহ পাঠ করুন, এতে ভালো ফল পাবেন, বজরংবলীর ছবি ঘরে স্থাপন করুন, বজরংবলীর মূর্তি স্থাপন করুন, এতে শুভ প্রভাব পাবেন। কিন্তু আমরা অজান্তে এমন কিছু ভুল ত্রুটি করে ফেলি, যার মাধ্যমে সেই সুবিধাগুলি আমরা পাই না, এবং যার মাধ্যমে আমাদের সেই কাজ বা সেই ক্রিয়াগুলি আরো অনেক বেশি ভালো ফল দেওয়ার পরিবর্তে খারাপ ফল প্রদান করে। প্রথমে আসি মূর্তি বা ছবি স্থাপনের ক্ষেত্রে। দেখুন, বজরংবলী মূর্তি আমি নিষেধ করব গৃহে স্থাপন করার জন্য, প্রত্যেককে নিষেধ করবে, সে পঞ্চমুখী হোক কি একমুখী হোক। কারণ বজরংবলী মূর্তি স্থাপনের পর তার কিছু বিধি বিধান রয়েছে। প্রথমত তো 1 বিগত পর্যন্ত মূর্তি গৃহের জন্য পূজ্য এবং স্থাপনের শুভ ফল লাভ হয়। মূর্তির আয়তন, মূর্তির আকৃতি নিয়েও একটি বিষয়। তবে শুধুমাত্র আয়তন আকৃতি দেখে মূর্তি স্থাপন করলেই যে তাতে শুভ ফল লাভ হবে তা না, কারণ মূর্তি স্থাপনের পর কিছু বিধি নিষেধ আছে যা মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই
গৃহী বা গৃহস্থ মানুষের জন্য বজরংবলীর ক্ষেত্রে যেসব বিধিনিষেধগুলো মানতে হয় বা পালন করতে হয় সেইগুলি মেনে চলা বা পালন করা হয়ে ওঠে না বা অসুবিধাজনক হয়ে যায়, যার জন্য আমি নিষেধই করব যে গৃহী বা গৃহস্থের ক্ষেত্রে এই মূর্তি স্থাপন থেকে বিরত থাকলেই ভালো হয়। আপনারা ছবি বা পট স্থাপন করতে পারেন, তাতে পূজা করতে পারেন, একই ফল লাভ হবে, এমনটা নয় যে মূর্তি স্থাপনেই সব থেকে সেরা ফলটি আপনি পাবেন। তো প্রথমেই আমি বলবো যে ছবি বা পট স্থাপন করুন মূর্তি না রেখে। দ্বিতীয়ত, মহিলাদের ক্ষেত্রে বজরংবলী পূজায় কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে মহিলাদের মাসের অসুবিধার সময়তে বজরংবলী মূর্তি এই কারণে আমি স্থাপন নিষেধ করেছিলাম যে সেক্ষেত্রে সেই মূর্তি স্পর্শ দোষ, অশুভ প্রভাব আসে এবং সেই স্থাপন, সেগুলি স্পর্শ, নানান রকম বিষয় থাকে, সেগুলি বর্তমানের ব্যস্ত দিনকালের সময়তে মানুষের সবার পক্ষে মেনে চলাটা সম্ভব নয়। তাই ছবি স্থাপন বা পট স্থাপনে বা পূজাতে সেই দোষ অনেকটা এমনিতেই কিন্তু সেই অতটা বিধিনিষেধ থাকে না। এইবারে মহিলাদের ক্ষেত্রে বজরংবলী মূর্তি স্পর্শ দোষ হয়, যার ফলে তিনি ক্ষুব্ধ হন অনেক সময়, বিশেষ করে ওই অবস্থায় বা অসুবিধার সময়তে। তার জন্য পট বা ছবি স্থাপন করবেন এবং মহিলাদের ওই বিশেষ সময়তে সেই পট বা ছবিতেও বজরংবলীর পূজার থেকে বিরত থাকবেন, অন্য দিনগুলি করতে পারেন। এবার বজরংবলী মন্দিরে পূজার ক্ষেত্রেও বজরংবলী মূর্তি স্পর্শের ক্ষেত্রে মহিলাদের বা স্ত্রীদের সেটা না স্পর্শ করা উচিত। দূর থেকে পূজা নিবেদনেও একই ফল হবে, বরং ভালো ফল লাভ হবে, এতে কোনো রিস্ক বা কোনো সমস্যা থাকছে না। আর পুরুষের ক্ষেত্রে সেটা স্পর্শতে কোনো দোষ ত্রুটি হয় না, তাই সেখানে মন্দিরে হোক বা গৃহে হোক তাতে কোনো অসুবিধা হবে না। তবে বজরংবলী, হনুমান চালিসা পাঠ এবং বজরং বাণ পাঠের ক্ষেত্রে একটা মানসিক সংকল্পের প্রয়োজন হয়, যেটাই বেশিরভাগ মানুষ করে না। আমি আজকে উপায়ও বলবো, বজরংবলী কিভাবে করে বিশেষভাবে চোলা চড়ানো যায় সেই চোলা চড়ানোর বাস্তব রীতিও বলবো, এবং বজরং বাণ হনুমান চালিসা পাঠের কিছু বিশেষ বিধি বলবো, এবং একটি বিশেষ সংকল্প বলবো যা করার মাধ্যমে আমার বহু ক্লায়েন্ট তারা আইপিএসসি পরীক্ষায় সফল হয়েছে, তারা ভালো ভালো র্যাঙ্ক পেয়েছে, তারা এমনকি WBCS পরীক্ষায় সফল হয়েছে, বহু বড় বড় উচ্চপদস্থ মন্ত্রী পদ, বহু বড় বড় মন্ত্রী বলতে বহু বড় বড় সরকারি ক্ষেত্রে উচ্চপদস্থ পদ প্রাপ্তি, প্রমোশন, নানাবিধ আটকে থাকা কাজ সব কিন্তু তাদের সম্ভব হয়েছে, সব কিছুতে সফলতা তারা পেয়েছে শুধুমাত্রই বজরংবলীর কৃপায়, আশীর্বাদে। কিভাবে এটা হবে সেই বিশেষ উপায় বা সেই বিশেষ পদ্ধতিও আপনাদেরকে আজকে আমি কিন্তু বলবো। তবে সর্বাগ্রে প্রথম থেকে যদি একটু শুরু করি, এই যে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠের যে বিষয়, প্রথমে আমি চলে যাই। পাঠের ক্ষেত্রে প্রথমে আমি সংকল্প একটি করার কথা বললাম। প্রথমেই স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি যেদিন পাঠ শুরু করবেন সেই দিন আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে দেবতার কাছে চলে যেতে হবে, ভগবানের স্থানে চলে যাবেন। এবং একটি কথা মাথায় রাখবেন, বজরংবলী বাণ বা হনুমান চালিসা পাঠ কিন্তু দিনের তুলনায় রাতে করা অধিক ফলদায়ী হয়। এটা একটা টিপস আপনাদের দিলাম। যারা বিশেষ করে কার্যসিদ্ধি, যে কোনো কাজের ক্ষেত্রে কার্যসিদ্ধি আপনি চাইছেন, যে কোনো কাজকর্মের আপনার বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে, আপনার আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধিতে অভাব ঘটছে, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দিনের বেলা ব্রহ্ম মুহূর্তে পাঠ যদি সম্ভব, অর্থাৎ সূর্যাস্তের আগের 20 মিনিট, সূর্যাস্তের পরের 20 মিনিট মিলিয়ে মোট যে 40 মিনিট, সেই 40 মিনিটের মধ্যে যদি আপনি এটি পাঠ করেন, এটি কিন্তু আশু ফলদায়ী হবে, অর্থাৎ অধিক ফল প্রদান করবে। আর অন্যান্য সমস্যার ক্ষেত্রে আপনারা দ্বীপ প্রহরের পর মূলত হনুমান চালিসা, বজরং বাণ রাত্রিতে যে কোনো কার্যসিদ্ধিতে প্রয়োগ করলেই তা ফলদায়ী হয়। আর যদি মধ্যক্ষেত্রে আপনি সেই ক্রিয়া প্রয়োগ করেন, তাতেও কিন্তু আশু ফলদায়ী হবে। অর্থাৎ পূর্বে সকালের ব্রহ্ম মুহূর্ত, দুপুর দ্বীপ প্রহরের পর মানে দিবা 2টার পর, অথবা একদম রাত্রিতে সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টার মধ্যে পাঠে অধিক ফল কিন্তু লাভ করা যায় যে কোনো কাজে। এবং আমি ভেঙেও বলে দিলাম কোন কাজের ক্ষেত্রে কি, আপনারা সেই অনুযায়ী দেখে নেবেন। এইবারে আপনি যদি হনুমান চালিসা পাঠের সংকল্প করেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের কাছে চলে যাবেন, গিয়ে বসবেন, পূর্ব বা উত্তর মুখে বসবেন। খুব ভালো হয় উত্তর মুখে এটি পাঠ করবেন। খেয়াল রাখবেন লাল রঙের বস্ত্র পরিধান করবেন। পুরুষের ক্ষেত্রে লাল কৌপিন বা লাল অঙ্গভুক্ত বস্ত্র, অঙ্গবস্ত্র পরিধান করা, লাল ধুতি পরিধান করা, লাল পায়জামা পাঞ্জাবি পরিধান করে বসতে পারেন। আর স্ত্রীদের ক্ষেত্রে লাল শাড়ি পরিধান করে লাল রঙের কম্বলের আসনে বসবেন এবং বসে আপনি একটি মানসিক সংকল্প করবেন। সামনে একটি তাম্রপাত্রে জল নেবেন এবং জল নিয়ে সেই জলের মধ্যে একটু আতপ চাল, একটু অক্ষত আতপ চাল, একটু ধূবা, একটু লাল চন্দন, একটু আপনি অগুরু গোলাপ জল মিশিয়ে তার মধ্যে একটু তুলসী পাতা দেবেন, একটু চন্দন দেবেন, দিয়ে সেটিকে সামনে রেখে ধূপ দীপ প্রজ্বলন করে আপনি পাঠ করা মানে সংকল্পটা করা শুরু করবেন। এবং তার পূর্বে যেটি করতে হবে,
সেইটি হচ্ছে যে আপনি একটি মেটে সিঁদুর যে হয় সেই মেটে সিঁদুর ঘি গব্যঘৃত, সেই গব্যঘৃত এবং আপনি অগুরুর সাহায্যে মিশ্রিত করে চামেলির তেল তার মধ্যে একটু দেবেন, সমস্ত কিছু মিশ্রিত করে সেই মিশ্রণ দ্বারা কপালে তিলক এবং বজরংবলীর কপালেও আপনারা তিলক করবেন। এই তিলকটি করার পর আপনি এই যে দ্রব্যগুলি একত্রে তাম্রপাত্রে আমি নিতে বলেছিলাম ওর মধ্যে সমস্ত কিছু নেবেন এবং নেওয়ার পর তার উপর হাতটি রেখে আপনি এটি স্পর্শ করে সংকল্প করবেন। কি সংকল্প করবেন সেটা স্পর্শ করে আপনি যে তিথি যে মাস সেই মাসের প্রথম উল্লেখ করবেন, তিথির উল্লেখ করবেন এবং করার পর নিজের গোত্র এবং নামের উল্লেখ করবেন। এই গোত্র আপনার যে গোত্র সেই গোত্রে আপনার নাম উল্লেখ করে আপনি উল্লেখ করবেন যে কোন বিশেষ সংকল্প বা কোন বিশেষ উদ্যোগ পূরণের জন্য আপনি এই পাঠ করছেন এবং এই পাঠ করার সময় একাগ্র চিত্তে মনঃসংযোগ সহকারে আপনি যতটা পারা যায় জোরে, যতটা পারা যায় চিৎকার করে আপনি পাঠটা করবেন, যাতে করে আশেপাশের যে পরিবেশ যদি অশুভ কোনো ঊর্জা বা শক্তি থাকে তাহলে সেইটিও যাতে তাতে নাশ হয় সেটি, কারণ পাঠের সাথে শ্রবণেরও মাহাত্ম্য আছে, তাই পাঠের সাথে সাথে শ্রবণের দিকটাও খেয়াল রাখতে হবে। তাই আশেপাশে পরিবেশে আপনার পরিবারের যদি অন্য সদস্যরা থাকে তারাও তাদের দিতে হবে। এইবার আপনি পাঠ করা শুরু করবেন। খুব ভালো হয় এই আসনে বসেই যদি পুরো এই সংকল্পটা আপনি পূরণ করেন, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি পাঠবেন এই আসনটিতে বসেই আপনি করে যাবেন, আসনটি তুলবেন না ততদিন পর্যন্ত। এইবার আপনি কদিনের সংকল্প করেছেন সেটির উপর নির্ভর করছে। প্রতিদিন 11 বার পাঠের সংকল্প করে থাকে 11 বার আপনি পাঠ করবেন, টানা পাঠ করে যাবেন। যদি আপনি 3 মাস পাঠের সংকল্প করে থাকেন 3 মাস প্রতিদিন 3 দিন করে একবার করে পাঠ করবেন, তবে আমি বলবো এক্ষেত্রে আপনি 3 দিন পাঠের সংকল্প নিন, প্রতিদিন 11 বার করে পাঠ, এতে অধিক ফলদায়ী হয়। 11 বার করে 3 দিন পর্যন্ত পাঠ করুন। 3 দিন পাঠের শেষে আপনি একটি কয়েন, একটি পয়সার মাধ্যমে দক্ষিণান্ত করে আপনি নিকটস্থ কোনো বজরংবলী বা হনুমান মন্দিরে সেই কয়েনটি বা সেই পয়সাটি আপনি সেখানে দক্ষিণা হিসেবে দিয়ে দিন এবং এই ক্রিয়া আপনার সম্পন্ন হলো। এইবার এই যে জলটি, এই যে দ্রব্যটি আপনি নিশ্চিত ভাবে যেটা নির্মাণ প্রদান করে তৈরি করেছিলেন, যেটার উপর হাত রেখে আপনি পাঠটা করলেন বা যেটাকে সামনে রেখে আপনি সমস্ত পাঠটা করে পুরো ক্রিয়াটা সম্পন্ন করলেন, এই সমস্ত ক্রিয়া সম্পন্ন করার পর এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জলটি পুরো ঘরে, সমস্ত আপনার বাস্তুতে, আপনার দোকানে অসুবিধা থাকলে দোকানে, সর্বত্র আপনি ছড়িয়ে দেবেন এবং নিজের মাথাতেও একটু ছড়াবেন, পরিবারের সদস্যদের মধ্যে একটু করে ছড়াতে পারেন, সব জায়গায় এইটাকে ছড়িয়ে দেবেন। এইভাবে আপনি করতে পারেন। এটা হলো 1 নম্বর উপায় আমি বললাম। এর দ্বিতীয় উপায় বলার পূর্বে বলি যে আপনারা যদি টানা 11 দিন লাগাতার এইভাবে, ধরুন এই যে পাত্রে যে জল রাখার কথা বললাম এটাও রাখলেন না, শুধু এক আসনে বসে বজরংবলীর ছবি সামনে স্থাপন করে পুজো করে চলেছেন, প্রতিদিন একবার করে রাত্রে পাঠ করছেন, সেইটিও করতে পারেন। লাগাতার 11 দিন পাঠ করে যান, এতেও আপনারা ফল পাবেন অবশ্যই। এইবারে আমি দ্বিতীয় উপায়তে চলে যাই, যেটা আমি বলছিলাম বহু ক্ষেত্রে আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস পরীক্ষাগুলি সম্পন্ন করে সেক্ষেত্রে র‍্যাঙ্ক প্রাপ্তি, ডাক্তারি পরীক্ষায় পদ প্রাপ্তি, মান সম্মান লাভ, সরকারের কাছ থেকে উচ্চ পদ, মান সম্মান প্রাপ্তি, পদোন্নতি, অনেক কিছু হয়েছে, অনেকের অনেক ফল হয়েছে আমার এই ক্রিয়ায়। সেটি হচ্ছে এই যে বজরংবলী স্থাপনের কথা বলেছিলাম, ঠিক এইভাবে এর সাথে অনেকটা সিমিলারিটি, মিল পাবেন প্রথম প্রক্রিয়াটি সহ। কিছু অভিন্নতা রয়েছে, কিছু তফাৎ রয়েছে। স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি সেই জায়গায়, সেই ঘরে চলে যাবেন এবং সেই ঘরে গিয়ে প্রথমে একটি উত্তর মুখে লাল রঙের কম্বলের আসন পাতবেন। খেয়াল রাখবেন এই সংকল্প কিন্তু 3 মাসের জন্য হবে এবং এই 3 মাস এই সংকল্প চলাকালীন এই আসনটি কিন্তু তোলা যাবে না, ওই স্থানেই রাখতে হবে। ওই জায়গাটুকু আসন যেটুকুতে থাকবে সেটুকু মোছার জন্য আসন সরানো যাবে না, আসন ওখানেই থাকবে। আসন এভাবে বাসি হয় না, ওইটিকে আপনি প্রথমে পাতবেন। তার সামনে আপনি কি করবেন, যে একটা পিঁড়ি বা একটা চৌকি বা যা কিছু একটা বেদির উপর লাল বস্ত্র পেতে বজরংবলী, সেটা পঞ্চমুখী বজরংবলীর ছবি রাখবেন, আরো উত্তম ফলদায়ী ছবি রাখবেন। রেখে আপনি সেই মেটে সিঁদুর, চামেলির তেল এবং গব্যঘৃত মিশিয়ে, লাল চন্দন মিশিয়ে যে মিশ্রণ, সেটি তার কপালে তিলক হিসেবে দেবেন। নিজের কপালেও ওইটি দিয়ে তিলক করবেন এবং বজরংবলীর ছবিতে লাল জবা ফুলের মালা পরাবেন, লাল গাঁদা ফুলের মালা পরাবেন এবং
বট গাছের পাতা 28টা হতে পারে, 108টা হতে পারে, বট গাছের পাতা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। এটাকে গাঁথবেন না সুই সুতো দিয়ে, সুতো দিয়ে তার গোড়ার যে অংশগুলো, সেই গোড়ার যে গোটাগুলো থাকে সেগুলো বেঁধে একটা মালা প্রস্তুত করবেন এবং অষ্টগন্ধক দিয়ে সেই পাতাগুলির প্রত্যেকটির ওপরে রাম নাম লেখার পর সেইটিকে বজরংবলীর ওই ছবিতে পটে পরিয়ে দেবেন। দেওয়ার পর তার সামনে বসে আপনি কি করবেন, লাড্ডু ভোগ দেবেন। বজরংবলীর এই ক্রিয়াতে তাকে লাড্ডু, যে কোনো দ্রব্যের তৈরি লাড্ডু হতে পারে, সেই লাড্ডু ভোগ দেওয়া, সেখানে কলা, সেখানে বোঁদে, সেখানে মিহিদানা, বোঁদের লাড্ডু, এইগুলো ভোগ দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাই এইগুলোকে আপনি প্রসাদ বা ভোগ হিসেবে সেখানে চড়াবেন। জিলেপি সেখানে অর্পণ করতে পারেন, মিষ্টি অর্পণ করতে পারেন, ছোলা এবং গুড় অর্পণ, এই প্রত্যেকটি দ্রব্য সাজিয়ে সেখানে অর্পণ করবেন। ভোগ এবং নৈবেদ্য এবং জলের উপর আপনি তুলসী পাতা দেবেন। বজরংবলীকে তুলসী পাতার সেই ছবিতে তুলসী পাতার মালাও পরাতে পারেন। তার চরণে, বুকে, মাথায় তুলসী পাতা নিবেদন করবেন এবং এই আসনে বসে সামনে একটি পাত্রে, তামার পাত্রে একটু গঙ্গা জল নেবেন, নিয়ে নিজের সর্বাঙ্গে আগে সেটা ছেটাবেন, দিয়ে শুদ্ধ করবেন। করে আপনার সামনে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলনের পর হাত ধোবেন, অর্থাৎ হস্ত প্রক্ষালন করবেন। তারপর আপনি আগে হাত জোর করে নিজের গুরুকে স্মরণ করবেন, গুরু না থাকলে মহাদেবকে স্মরণ করবেন এবং স্মরণ করার পর আপনি শ্রী রামচন্দ্রের পূজা করবেন। গন্ধ পুষ্প দিয়ে রামচন্দ্রের আগে একটু পূজা করে নেবেন, নিয়ে প্রণাম করে রামচন্দ্রকে। তারপর আপনি সংকল্প করবেন, আপনি যে সমস্যার জন্য এই ক্রিয়া করছেন সেইটি বলবেন, আপনার নামগোত্র উল্লেখ করে দিয়ে আপনি বলবেন 3 মাস টানা প্রতিদিন একবার করে প্রত্যহ রাত্রিকালে আপনি পাঠ এবং জপ করবেন। এই সংকল্প আপনি তার সামনে করবেন। করে আপনি সেখানে একবার হনুমান চালিসা পাঠ, একবার বজ্রংবাণ পাঠ করে প্রণাম করে তাকে আরতি করে কর্পূর দিয়ে আপনি সেই স্থান থেকে উঠে যাবেন। এইবার প্রতি মঙ্গলবার করে আপনারা কি করবেন, সেখানে 3 বার করে এই পাঠটা করবেন, প্রতিদিন একবার করে এবং প্রতি মঙ্গলবার করে 3 বার করে আপনারা সেই পাঠটি কিন্তু করবেন। ওই হনুমান চালিসা এবং বজ্রংবাণ দুইটি 3 বার করে পাঠ করবেন এবং মলি সুতো সেটা হাতে, ডান হাতে ছেলেরা, মেয়েরা বাম হাতে নিজের রিস্ট কবজিতে বেঁধে নেবেন ভগবানের নাম স্মরণ করে, এবং যতদিন এই মনস্কামনা পূর্ণ হবে এটি খুলবেন না। যে এই সংকল্পে আপনারা থাকবেন। তবে একটা কথা বলি, প্রথমের উপায়, এই উপায় যেটি অবলম্বন করুন, এই ক্ষেত্রে কিন্তু এই পূজায় চরম ব্রহ্মচর্য পালন উচিত। অর্থাৎ কোন রকম সহবাস, কোন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যৌন কার্যক্রমে অংশ নেবেন না। সম্পূর্ণ ব্রহ্মচর্য যতটা পারবেন পালন করবেন, সেটা বিবাহিত হোক কি অবিবাহিত হোক, এবং সাত্ত্বিক ভোজন অর্থাৎ নিরামিষ আহার করলে কিন্তু এতে নিশ্চিদ্র যে তপস্যা সেটা আপনার চলতে থাকবে এবং তাতে অবশ্যই খুব শুভ ফল আপনি লাভ করবেন। এইভাবে চালিয়ে যাবেন। শেষ দিন গিয়ে যতটুকু পারবেন সেই নিজের সাধ্য অনুসারে বজরংবলীর একটু পূজা করে নেবেন। যদি সম্ভব হয় উপযুক্ত পুরোহিত দ্বারা হবন করিয়ে পূজা পাঠ করে পুরো ক্রিয়াটি আপনি সংকল্পটা শেষ করবেন। দেখবেন এরপর আপনার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হবে, নিশ্চিত রূপে। আর আরো উপায় কিছু আমি বলে দিই, যে চোলা চড়ানোর উপায়টি বলছিলাম, তাতে আসার আগে দুটো উপায় বলে দিই। যে বজরংবলীর ছবি স্থাপনের কথা অনেকে বলেন। বজরংবলীর ছবি সেটা পঞ্চমুখী হোক বা সেটা একমুখী হোক, সেটা সর্বদা উত্তর দেওয়ালে স্থাপন উপযুক্ত। দক্ষিণ দিক যা জমের দিক, দক্ষিণ দিক যা আমরা অনেক সময় অশুভ দিক বলে মান্যতা দিই, দক্ষিণ দিক যেখান থেকে প্রচুর বিপদ আপদ আমাদের উপর এসে পড়ে বলে আমরা মানি, সেই দক্ষিণ মুখী করে সেটাকে স্থাপন উত্তর দেওয়ালে ভালো শুভ ফল দেয়। আবার ঘরের মূল সদর দরজার মাথার উপরে, ঘরের ভেতরে যদি এই পঞ্চমুখী বজরংবলীর ছবি স্থাপন করা যায় এবং বাইরে লাগানো যায়, তাতেও কিন্তু অশুভ ঊর্জা, অশুভ শক্তির প্রবেশের হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়, সেটা প্রবেশ করে না। নজর দোষ হোক, শারীরিক অসুস্থতা ঘন ঘন হোক, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হোক, শত্রুর ক্ষতি হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, যে কোনো সমস্যাতেই কিন্তু এই বজ্রংবাণ এবং হনুমান চালিসার পাঠ অভূতপূর্ব ফল আপনাকে প্রদান করবে। বিশেষ বজ্রংবাণ এটা হনুমান চালিসার থেকেও শক্তিশালী, তাই তার পাঠ নিশ্চিত রূপে আশুফল আপনাদের দেবে। এবার দেখুন, এই যে বারবার আমি হনুমান চালিসা বজ্রংবাণ বলছি, এটা কেন তৈরি হলো সেটাই অর্ধেকের বেশি মানুষ জানে। দেখুন, বাল্মীকি যে রামায়ণ রচনা করেছিলেন, সেই রচনার যে বাল্মীকির যে ভাষা, যারা বাল্মীকি রামায়ণ পড়েছে, প্রকৃত যে অথেন্টিক যে রামায়ণ তারা জানে, তা যে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, সেই সংস্কৃত লিপিগুলি অনেক কঠিন, দুর্বোধ্য দুরূহ সংস্কৃত। সেটা সাধারণের পক্ষে, অনেকের পক্ষে সেটা উদ্ধার করাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই এই দুর্বোধ্য রামায়ণটা সকলের সামনে সুযোগবদ্ধ করার জন্য, সকলের সামনে সুবোধ্য করার জন্য, মানে সহজভাবে উপস্থাপনের জন্য মহাদেব তিনি কি করলেন, তিনি বিশেষ এক সাধক, যিনি রামচরিতমানস রচনা করেছেন, সেই সাধক তাকে কিন্তু
এই ধরাধামে প্রেরণ করলেন। সে রামচরিত মানস রচয়িতা কে ছিলেন? ভগবান তুলসীদাস। তিনি এক বিরাট সাধক ছিলেন। সেই তুলসীদাসকে বলা হয় ভগবান মহাদেবী তাকে প্রেরণ করেছিলেন বা মহাদেবী তার উপর সেই দায়িত্ব দিয়েছিলেন এই দুর্বোধ্য সংস্কৃতের লেখা রামায়ণকে সহজবোধ্য করে সকলের সামনে উপস্থিত করা। এই ক্রিয়া যখন তিনি করলেন তাতে সব থেকে বেশি প্রসন্ন হলেন কে? তার পরম ভক্ত বজরঙ্গ। এই যে রামচরিত মানস তিনি রচনা করলেন, যেখানে বাল্মীকি রামায়ণের দুর্বোধ্য যে রামায়ণের যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটাকে সহজবোধ্য করে উপস্থাপন করলেন তিনি। এবার এই যে রামচরিত মানসের রচয়িতা শ্রী তুলসীদাস জি অত্যন্ত আমি যেরকম বললাম একজন একনিষ্ঠ সাধক ছিলেন ভগবান শ্রী রামের। তো ইনি যখন সাধন ভজন করতেন, আমাদের তো ভারতবর্ষ তথা সমগ্র আর্যাবর্ত মুঘল সম্প্রদায়ের মুঘল যে সমস্ত বাদশাহ রাজারা রয়েছে তাদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে, এটিও ঠিক সেই রকম। বারবার তারা এখানে আক্রমণ করতে শুরু করলেন। মোগলরা যখন বারবার আক্রমণ করে এই জায়গাটিকে দখল করে নিলেন পুরো আর্যাবর্তে, তখন একবার সেই মোগল সম্রাটের কাছে একজন গিয়ে বললেন, যেসব খবরিরা ছিল, যে মহারাজ বাদশাহ, আপনার রাজ্যে এমন এক ব্যক্তি আছে যে কিনা কখনো আপনার নামে জয়গান করে না। বাদশাহ চাইতেন তার রাজত্বে যারা থাকবে তারা প্রত্যেকে যেন সদা সর্বদা তাদেরই বাদশাহী নামগান করতে থাকে। এইবার বাদশাহ সেখানে শুনলেন যে তার নামগান তিনি করছেন না, এটাকে তিনি ধৃষ্টতা বলে মনে করলেন, যাতে তার চরম শাস্তি হয়। তার জন্য বাদশাহ বললেন যে অধম এই কাজ করছে তাকে যেন ধরে আনা হয়। সেই অধমই ছিলেন ভগবান তুলসীদাস। তো সেই ভগবান তুলসীদাসকে তখন সেই মুঘল সম্রাট বাদশাহ সেনাপতি সেনানায়কেরা সৈন্য সামন্তরা দলবল নিয়ে তারা কি করলেন, তারা আটক করে নিয়ে চলে এলেন। এবং নিয়ে চলে আসার পর দেখা গেল অদ্ভুত এক কাণ্ড। মহারাজ মানে বাদশাহ যখন তাকে বারবার বলছে যে তুমি তোমার ভগবান, সেই ভগবানের আরাধনা পুজো পাঠ বন্ধ করে তুমি আমার নাম গান করো, আমার নামে জয়ধ্বনি দাও, আমার নামে প্রশংসা করো, তখন সে কিন্তু তাতে আর রাজি হচ্ছে না। কিন্তু একনিষ্ঠ সাধক ছিলেন, তিনি কেন রাজি হবেন? এই অনিচক ভয় ভীতি, সাধকদের তো কোনো ভয় ভীতিই থাকে না, সেই ভয়টা তার উপর কিন্তু কাজ করে। এবং কাজ না করার জন্য তিনি কিন্তু তার কাজ চালিয়ে গেলেন। তাই তিনি বললেন, আমি কোনোভাবেই আপনার নামে কোনো রকম আপনারকে উদ্দেশ্য করে আপনার প্রশংসা কোনো কিছু লিপিবদ্ধ করতে পারবো না, কিছু লিখতে বলতে পারবো না, বরং আমি আমার রাম নামই জপ করে যাবো। এইবার সেই সম্রাট তিনাকে শাস্তি দেওয়ার জন্য তাকে কারাগারে বন্দী করলেন। এবং 40 দিন সেই তুলসীদাস ভগবান তিনি কারাগারে বন্ধ ছিলেন। যে 40 দিন তিনি কয়েদি হিসেবে বদ্ধ থাকলেন, তখন তিনি হনুমান চালিসার প্রত্যেকটি পংক্তি লিপিবদ্ধ করা শুরু করলেন। এই 40 দিন ধরে তার এই বিরাট তার পরিশ্রম, সর্বশেষে হনুমান চালিসা তৈরি। তাই তুলসীদাস যে 40 দিন কারাগারে বন্ধ ছিলেন, তা তখন তিনি প্রতিদিন যে একটি করে পংক্তি লিখেছেন, দোহা পংক্তি যাই বলুন, শ্লোক, সেটি একসঙ্গে হনুমান চালিসা রূপে প্রকাশিত। এবং শেষ দিন যখন হনুমান চালিসা 40 দিন সম্পন্ন হলো এবং 40টা সম্পূর্ণ হলো, তখন তিনি সেই হনুমান চালিসা পাঠ করতেন। এবং এই পাঠ করার সাথে সাথে দেখা গেল প্রচুর বাঁদর হনুমান সমস্ত মুঘল সাম্রাজ্যে এসে পুরো রাজ্য, পুরো সমস্ত সেই সাম্রাজ্যের সমস্ত কিছু তছনছ করে দিল। যেরকম ভাবে বজরঙ্গবলী শ্রী রামচন্দ্রের আজ্ঞা পালনের জন্য লঙ্কায় গিয়ে সমস্ত লঙ্কাকে দহন করেছিলেন, ঠিক সেইভাবে দেখা যায় যে সেক্ষেত্রে তার সেই বানর সেনা পুরো সাম্রাজ্যটাকে নষ্ট করে দিল, পুরো সেই জায়গায় সমস্ত কিছু তছনছ করতে শুরু করে দিল। এমতাবস্থায় সম্রাটের যে মহল, তার ভেতরেও তারা প্রবেশ করে এবং সমস্ত কিছু তারা তছনছ করতে শুরু করে দেয়। তখন সেই সম্রাট সেই বানর সেনা এবং ভগবান তুলসীদাসের যে একনিষ্ঠ সাধনা, সেই সাধন বল দ্বারা তিনি তুষ্ট হলেন, তিনি ভয়ও পেলেন এবং তিনি কিন্তু নিজের পরাজয় স্বীকার। তিনি যেটা করলেন সেটা হচ্ছে ভগবান তুলসীদাসকে মুক্ত করলেন এবং তার হনুমান চালিসার দ্বারা তিনিও প্রভাবিত। এই ছিল হনুমান চালিসার সৃষ্টির ইতিহাস। আর যেটা হলো বজরং বাণ, সেটা হনুমান চালিসার থেকেও অনেক শক্তিশালী। আপনারা লক্ষ্য করবেন এই হনুমান চালিসার প্রত্যেকটি পংক্তিতে বহুবার শ্রী রামচন্দ্রের নাম আছে। যতবার কিন্তু তুলসীদাস জি হনুমান চালিসা রচনা করতে চেয়েছিলেন, বজরংবলী অপ্রসন্ন হয়েছিলেন, কারণ তুলসীদাস জি বজরংবলীকে প্রসন্ন করতে বিপদ মুক্তির জন্য হনুমান চালিসাটা লিখতে চেয়েছিলেন। এবার এই হনুমান চালিসার প্রতিটি পংক্তিতে, প্রতিটি ছত্রে ভগবান শ্রী রামের বদলে হনুমানজির গুণগান করা। যতবার বজরংবলীর গুণগান করা হলো, ততবার কিন্তু বজরংবলী অপ্রসন্ন হলেন এবং তাকে প্রসন্ন করতে বুদ্ধিমত্তা, অপূর্ব বুদ্ধির প্রয়োগ করলেন এই তুলসীদাস। তিনি প্রতিটি পংক্তিতে একবার করে, তাই দেখবেন ভগবান শ্রী রামের জয়গান করা হচ্ছে, একবার করে রামের জয়গান, তারপর একবার করে বজরংবলীর জয়। এর মাধ্যমে এই রামের জয়গানেই কিন্তু তিনি প্রসন্ন হন এবং তিনি কিন্তু তাদের নিশ্চিত রূপে উপস্থিত হয়ে আশীর্বাদ প্রদান করেন। আর রইল বজরং বাণ, এটা আরো বেশি শক্তিশালী। বজরং বাণ
বানের প্রতিটি ছত্রে, প্রতিটি পংক্তিতে এমন এমন কিছু কিছু বিষয় বলা হচ্ছে যার মাধ্যমে বাধ্য করা হচ্ছে বজরংবলীকে সেখানে উপস্থিত হতে এবং তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান বা আকস্মিক হঠাৎ সেই সমস্যার যাতে নিষ্পত্তি ঘটে সেইটি জন্য তাকে এক প্রকারে বাধ্য করা হচ্ছে। সেইটি হলো বজ্রংবাণ। হনুমান চালিসা হতে বজ্রংবাণ ছোট, কিন্তু বজ্রংবাণের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। কারণ বজ্রংবাণের প্রতিটি ছত্রে এমন কিছু তথ্য, এমন কিছু শ্লোক বর্ণিত আছে যেখানে যার মাধ্যমে বলা যায় বারবার করে হনুমানজিকে প্রভোগ করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে যে আপনি যেভাবে শ্রীরামচন্দ্র বিপদে পড়লে বা রাম ভক্ত বিপদে পড়লে আপনি যেইভাবে তার সেই স্থানে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তার সমগ্র বিপদ মুক্ত করতেন, সমস্ত কর্ম সিদ্ধ করতেন, তদনুরূপ আপনি পুনরায় এখানে উপস্থিত হন। আপনাকে সীতা মাতার দোহাই, আপনাকে রামজির দোহাই, বহুবার এগুলো বলা হয়েছে, দোহাই দিয়ে দিয়ে তাকে তাদের দিব্যি দিয়ে দিয়ে সেই স্থানে উপস্থিত করতে কিন্তু বাধ্য করা এবং সুষ্ঠু সঠিকভাবে সংকল্পিত এই বজ্রংবাণ এবং হনুমান চালিসার পাঠ নিশ্চিত রূপে তাই সমস্যার সমাধানের জন্য 100% কিন্তু আশু ফলদায়ী। এবারে এটা ছিল বজ্রংবাণ এবং হনুমান চালিসার সৃষ্টির রহস্য, তার ইতিহাস, যে কিভাবে এটি সৃষ্টি হলো, কেন এটি উল্লেখযোগ্য, এর প্রয়োগ, এর প্রভাব কতখানি, কিভাবে করে করলে সেটি আপনারা ফল পাবেন। তবে সবসময় মাথায় রাখবেন, আমি একটা কথা বারবার বলি যে সবসময় নিজের স্বার্থ সিদ্ধি না, কখনো কখনো দেবী প্রীত্যার্থেও আমাদের কাজ করা উচিত। তাই যারা কোনো সমস্যায় পড়ে নেই, যারা কোনো বিবাদ ঝঞ্ঝাটে পড়ে নেই, তারাও যদি ঝঞ্ঝাট নেই সেই অবস্থাতেও যদি নিশ্চিন্তে এটার পাঠ বা এই প্রয়োগগুলি যেগুলো দুটো উপায়ে বলেছি করেন, এতে করে কিন্তু আপনাদের আরো উন্নতি শ্রীবৃদ্ধি লাভ। এবং এই হনুমান চালিসা ও বজ্রংবাণ সিদ্ধ করে রেখে দিলে, আমি যে দুটি উপায় বলেছি এই দুটি উপায়তেই কিন্তু সেই দুটি সিদ্ধ হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে ওটি পুরস্চরণ হয়ে যাবে। এবং এই পুরস্চরণ করা ওই বজ্রংবাণ এবং হনুমান চালিসা যদি পুরস্চরণ করে সেটি রেখে দেওয়া যায়, অথবা সেটি লক্ষ্য জপেও পুরস্চরণ হয়, অর্থাৎ যেদিন সংকল্প করলেন কোনো এক মঙ্গলবার থেকে, খুব ভালো হয় চৈত্র মাসে বজ্রং হনুমান জয়ন্তী অথবা রাম জন্ম জয়ন্তী, সেই তিথিগুলি থেকে যদি সংকল্প করে এই একইভাবে যা আমি আগে বলেছি ওইভাবেই যদি পাঠ শুরু করেন এবং প্রতিদিন 11 বার করে পাঠ করে অথবা যত বেশি সংখ্যক পারবেন, একটা নির্দিষ্ট সংখ্যা ধরে নেবেন, সেই সংখ্যায় পাঠ করে যত শীঘ্র আপনারা 1 লক্ষ বার সেই বজ্রংবাণ এবং হনুমান চালিসার মোট পাঠ সম্পূর্ণ করবেন, করার পরেই কিন্তু হবনের আহুতির মাধ্যমে এটি আপনাদের কাছে সিদ্ধ হবে। এবার যখনই বিপদে পড়বেন এটিকে মনোসংযোগের সঙ্গে কনসেন্ট্রেট করে পাঠ করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনি ফল পাবেন। তবে আমি বারবার বলেছি পাঠ করতে, আমি পড়তে বলি। পাঠ আর পড়ার মধ্যে একটা তফাৎ আছে, সেটা শিবচরিত হোক, সেটা দুর্গা স্তোত্রম হোক, সেটা চণ্ডী পাঠ হোক, সেটা হনুমান চালিসা হোক, সেটা বজ্রংবাণ হোক বা যাই হোক, এটা যেন প্রকৃত পাঠ, সেটা যেন পড়া না, মানে খবরের কাগজ যেভাবে আমরা, গল্পের বই যেভাবে আমরা রিডিং দি পড়ি, এরকমটা যেন না হয়। পাঠ মানে প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ বুঝে পড়া, সেই শ্লোক, সেই অক্ষরগুলোকে নিজের ব্যক্তিগত জীবনে ব্যবহারযোগ্য করে তোলা, প্র্যাকটিক্যালি সেটাকে উপযোগী করা, এটাকে পাঠ, সেই পাঠের মতন যেন পাঠটা, সেটা যেন রিডিং পড়া বা একটা দায় সারা পাঠ না। তাই সেই পাঠ যদি কন্টিনিউ আপনারা চালিয়ে যান, সেটি যাতে অত্যন্ত মনোসংযোগের সঙ্গে যদি এই কাজটা করতে পারেন, নিষ্ঠার সাথে করতে পারেন, তাহলে দেখবেন নিশ্চিতরূপে বজ্রংবলী আপনার সমস্যার সমাধান করবে। এবারে আমি শেষের দিকে এসে বলি, বজ্রংবলী হনুমানজিকে চোলা চড়ানোর যে বিষয়, চোলা চড়ানোর বিষয়টি নিয়ে অনেকের মধ্যে ধন থাকে, অনেকে দ্বিধায় থাকে হনুমানজিকে কিভাবে করে চোলা চড়ানো যেতে পারে। বজ্রংবলীকে চোলা চড়ানোর কিছু বিশেষ পদ্ধতি আছে যেটা আমরা অনেকেই জানি না, বা যেটা আমরা অনেকেই জেনেও হয়তো বুঝতে না পারার জন্য ব্যবহার করি। দেখুন, বজ্রংবলীকে চোলা চড়ানোর জন্য যেই চোলায় যে কারণেই চড়ান না কেন, শুধু চোলা চড়িয়ে কিন্তু লাভ হবে না। এই পুরো যে আমি প্রসেস, দুটো পদ্ধতি বলেছি, সংকল্প করে কিভাবে করে পাঠ করতে হবে, সেইটির সাথে কিন্তু এটা, অর্থাৎ শুধু চোলা চড়ানো যেমন ফল নেই, শুধু ওই সংকল্পিত পাঠেও কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই পূর্ণ সংকল্প করে পূর্ণ পাঠ সম্পন্ন করবেন। প্রতিদিন আপনি পাঠ করছেন, তার প্রতি সপ্তাহের মঙ্গলবার করে এই চোলা চড়ানোটা করতে হবে। কোথায় করতে হবে? কোনো হনুমান মন্দিরে, নিকটস্থ কোনো মন্দিরে। এটা কিন্তু বাড়িতে করা যায় না। এই মন্দিরে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে যথাবিহিত ভাবে শুদ্ধ চিত্তে উপস্থিত হবে। সেখানে গিয়ে ওই একইভাবে মেটে সিঁদুর, চামেলির তেল এবং লাল চন্দন একসাথে মিশ্রিত করে একটা মিশ্রণ তৈরি করবেন এবং তার মধ্যে একটু গব্বক ঘৃত দেবেন। এই মিশ্রণটা তৈরির পর বজ্রংবলীর মূর্তির সামনে গিয়ে আপনারা পায়ে প্রথমে এটি লেপন করবেন। পা থেকে মাথার দিকে এটা চড়াতে হয়, মাথা থেকে নিচে নয়।
পা থেকে মাথার দিকেই চোলা চড়াতে হয়। তাই আগে পায়ে এটা লাগাবেন এবং তারপর তার আস্তে আস্তে উপরে হাঁটু, তার কোমর, পেট, বুক হতে মাথা পর্যন্ত এটাকে মাখিয়ে দেবে। যদি কেশরী অর্থাৎ লাল বা গেরুয়া বর্ণের হনুমান মূর্তি হয়, এটা পুরোপুরি আপনি রঞ্জিত করে দিতে পারেন। আর যদি অন্য কোনো মেটেরিয়ালস, অন্য কোনো দ্রব্যের পরিষ্কার পরিচ্ছন্ন মূর্তি হয়, শুধু পা থেকে মাথা অবধি প্রত্যেকটা অঙ্গে একবার করে স্পর্শ করলেই হয়ে যাবে, করিয়ে দিলেও। এটি করার পর আপনাদের যেটা করতে হবে, তার চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে, তাকে লাল ফুল অর্পণ করতে হবে, তার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন, ধূপ দেখাবেন, মনস্কামনা জানাবেন, লাড্ডুর ভোগ, পানের পাতার ভোগ, কেল কলার ভোগ, সোলাপুরের ভোগ নিবেদন করবেন, পুরোহিতের হাতে দান দক্ষিণা দিয়ে যথাসাধ্য মতন পূজা করাবেন নামগোত্রে, এবং ওখানে বসেই আপনি অন্তত একবার হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করবেন। এবং এটি পাঠ করার পর ওখান থেকে যখন ফিরে আসবেন, আসার পূর্বে একটি অখণ্ড নারকেল, সেই নারকেল সেখানে বজরংবলীর সামনেই ফাটিয়ে খণ্ডন করে তার এক টুকরো বজরংবলীর চরণে চড়াতে হয়, আর এক টুকরো আপনাকে পুরোহিত প্রসাদ হিসেবে দিয়ে দেবে। এটা নিয়ে ফিরে আসতে হবে। এই হচ্ছে পূর্ণ চোলা চড়ানোর পদ্ধতি। আর আরেকটি উপায় আমি বলে দিই এর সাথে, এটা আপনি চোলা চড়ান কি না চড়ান, এই উপায়টি করতে পারেন যে কোনো সমস্যা। যারা রাত্রে খুব ঘুমের মধ্যে ভয় পায়, যারা মনে করে যে কোনো অশুভ নজর দোষ তাদের উপর হট করে লেগে যায়, খুব ঘন ঘন নজর দোষ লাগে, অথবা খুব তাড়াতাড়ি যারা মনে করেন কোনো ব্ল্যাক ম্যাজিক, অশুভ ঊর্জা শক্তি এগুলো কারোর উপর কাজ করে, এসব ক্ষেত্রে আপনি মন্দিরে গিয়ে উপবাসী থেকে পূজা করে, যেমন ভাবে বললাম, শুদ্ধ চিত্রে ভগবানের কাছে প্রার্থনা পূজা পাঠ করবেন, এবং করার পর বজরংবলীকে আপনি, যে পুরোহিত থাকবে তাকে আপনি বলবেন সে কোনো একটি কিছুর উপর বজরংবলীর ঘাড় বা কাঁধের উপর থেকে একটু মেটে সিঁদুর তুলে আপনাকে দিয়ে দেবে। এইটি আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং প্রতিদিন পারলে, যদি না পারেন প্রতি শনি মঙ্গলবার, আর যদি সম্ভব হয় প্রত্যহ এইটি আপনি কপালে তার মাধ্যমে তিলক করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। শুধু পাঠ নয়, আমি বলেছি শ্রবণেও পূর্ণ ফল লাভ হয়, তাই শ্রবণেও আপনি করতে পারেন শোনা, অর্থাৎ এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায়, গুগলে, বিভিন্ন জায়গায়, ইন্টারনেটে হনুমান চালিসা পাঠ রেকর্ড থাকে। যে পাঠ করতে পারবে না, হয়তো কেউ দেখতে পায় না, হয়তো কেউ পড়তে জানে না, এমন অনেক মানুষ আছে, হয়তো কেউ ঠিক মতন সময় পাবে না বা কোনোভাবে কেউ অসুস্থ, তাহলে সেক্ষেত্রে সেইগুলি চালিয়ে আপনি কানে যদি সেটি শ্রবণ করেন, শোনেন, এবং শোনার সময় যদি সেটি আবার রিপিট করেন মুখে, বা সেটি যদি আপনি নিষ্ঠা করে সেটা শ্রবণ করেন, তাতেও কিন্তু পূর্ণ ফলই আপনি লাভ করতে পারবেন। তাই শুধু পাঠ নয়, শ্রবণেরও কিন্তু একটি মাহাত্ম্য রয়েছে। তো এইভাবে নিষ্ঠা ও একাগ্রতার সহযোগে আপনাদের সবকটা কাজ সম্ভব। দেখুন, সনাতন ধর্ম তথা সনাতন শাস্ত্রে সমস্ত সমস্যার সমাধানের জন্য পৃথক পৃথক উপায় রয়েছে, পৃথক পৃথক উপাচার রয়েছে। তাই এতে ভয় পাওয়ার মতন বা আতঙ্কিত হওয়ার মতন কিছু। মূলত আমি কিছু কিছু ক্ষেত্র বিশেষ বলছি, যেই সমস্যায় পীড়িত হলে বা সেই ক্ষেত্রে এটি প্রয়োগ করলে আশু ফলদায়ী এবং অত্যন্ত তীব্র ফলদায়ী। আমি প্রথমে উল্লেখ করেছিলাম, সেটা বিস্তৃত করে বলছি। দেখুন, বজরং বাণ, হনুমান চালিসা প্রতিটি সমস্যার হাত থেকেই আপনাকে মুক্ত করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটার প্রয়োগ খুব চমৎকারী ফল দেয়। যেমন ধরুন, প্যারালাইজ, হঠাৎ করে সেই ব্যক্তি হয়তো সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, হঠাৎ করে কোনো কারণে কোনো তন্ত্র প্রয়োগ, ব্ল্যাক ম্যাজিক বা কোনো ক্রিয়ার মাধ্যমে সে ব্যক্তি অসুস্থ, এমনকি প্যারালাইজ পর্যন্ত হয়ে সে ব্যক্তি শয্যাশায়ী, সে ব্যক্তি বিছানা থেকে উঠতে পারে না। এক্ষেত্রে তার পক্ষে সেটা পাঠ করা সম্ভব না হলেও তার শ্রবণে তার শারীরিক সুস্থতা লাভ হবে। আবার অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিক, আমি বারবার ব্ল্যাক ম্যাজিক কথাটা বলছি কারণ অন্যের উপর ক্ষতি হোক, আবিচারিক ক্রিয়াকর্ম হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়, সেগুলো অপরের ক্ষতি করার জন্যই মূলত যে চালানগুলো করা হয়ে থাকে, সেটা বাস্তুতে হোক, সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তি বিশেষে হোক, প্রতিটি ক্ষেত্রেই এই হনুমান চালিসার নির্দিষ্ট সময়তে পাঠ। আমি বললাম ব্রহ্ম মুহূর্তের কথা, অর্থাৎ একদম সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যহ সকালবেলা যদি আপনি একটা নির্দিষ্ট সময় করেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে টানা প্রতিদিন ওই নির্দিষ্ট সময়তেই কিন্তু করতে হবে। সেটাকে কিন্তু সময়ের পরিবর্তন প্রতিদিন করলে হবে না। অর্থাৎ আপনি কোনোদিন ব্রহ্ম মুহূর্তে পালন করলেন, আবার কোনোদিন সে ব্রহ্ম মুহূর্তে আপনি সময় বা আপনার গাফিলতির জন্য উঠতে পারলেন না, সময়টা নষ্ট হলো, পেলেন না করতে, আপনি মনে করলেন অন্য সময় করলেই হয়ে যাবে। না, আপনাকে এটাই হলো একাগ্রতা, এটাই হলো নিষ্ঠা, এটাই হলো আপনার ডিউটি। সেই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে প্রত্যহ ওই নির্দিষ্ট সময়তেই কিন্তু পাঠটি করতে হবে। এবার যদি ভূত প্রেত পিশাচ সংক্রান্ত বিষয় থাকে, তাহলে আপনি ওই ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সকালবেলা সূর্যোদয়ের 20 মিনিট আগে, 20 মিনিট পর দুটোকে ধরে নিয়ে ঠিক সন্ধিক্ষণে আপনি পাঠটা করবেন। 20 মিনিট আগে থেকে 20 মিনিট পরে। যদি সমস্যা থাকে, কারণ মামলা মোকদ্দমায় ঢুকে পড়েছেন, কোর্ট কেস
বা কোনো মামলা মোকদ্দমা শাস্তি আপনার হয়েছে, যার হাত থেকে আপনি মুক্তি হতে পারছেন না, বারবার করে হাজিরা দিতে হচ্ছে, বারবার করে সেই কেস বা মামলা মোকদ্দমা মানহানি সংক্রান্ত সমস্যা, আইনত জটিলতায় জড়িয়ে পড়েছেন, এই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সংকল্প থাকবে, সেটা হচ্ছে 40 দিনের সংকল্প। আমি প্রথমেই কাহিনীটি বলেছি যে কিভাবে করে ভগবান তুলসীদাস তাকে তুলে আনা হলো, তাকে কারাগারে বন্দী করা হলো এবং সর্বোপরি 40 দিন তিনি এই হনুমান চালিসার প্রতিটি পংক্তি রচনা করলেন এবং শেষ দিনে সেটা হনুমান চালিসাতে পরিণত। তদনুরূপ আপনি যদি কোনো কারাগারে বন্দী থাকেন, জেলখানায় বন্দী থাকেন, মামলা মোকদ্দমা মান সম্মান হানির মতন কোনো বিষয়তে জড়িয়ে পড়ে, প্রথমে 40 দিনের সংকল্প এবং 40 দিনের সংকল্প করার পর সেটি 40 দিন ধরে আপনি পাঠ টানা লাগাতার। এবং যদি জেলের ভেতরেও থাকেন, আমি বলছি তার বাড়ির তার পরিবারের কেউ হনুমান চালিসা সেটি দিয়ে আসবেন, সেখানে বসে বসেও সেটি পাঠ করতে পারে। এতেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে হেরে যাওয়া কেস, হেরে যাওয়া মামলা সেটাও কিন্তু জয়, এটা এত সুখ। সেখানে তো অন্য কোনো উপাচার দ্রব্যাদি পাবেন না, শুধু পাঠেই আপনি ফল লাভ, তাই তার পাঠই আপনাকে পূর্ণ ফল প্রদান। এরপর আপনাদের ক্ষেত্রে যদি কর্ম বাধা বিপত্তি, কর্মে প্রবল বাধা আসছে, প্রবল বিপত্তি সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে একটি উপায় আপনি করতে পারেন। আপনি বজরংবলীর সামনে প্রত্যহ বোদের ভোগ, মানে বোদে যেটা হয় সেটাকে নৈবেদ্য বা ভোগ হিসেবে অর্পণ, 2টো লাড্ডু, 2টো কলা, মিষ্টি পান এগুলো অর্পণ করবেন, ছোলা এবং গুড় অর্পণ করে প্রতি মঙ্গলবার করে এই ক্রিয়াটি করবেন। এবং এই যে দ্রব্যগুলো, নৈবেদ্যগুলো, এগুলো আপনি কোনো হনুমান মন্দিরের বাইরে বসে থাকা, নিজে তো গ্রহণ করবেন, পরিবারের সকলকে দেবেন, এবং হনুমান মন্দিরের বাইরে বসে থাকা কোনো ভিক্ষুক বা কোনো গরিবকে এই দ্রব্যগুলি আপনি সেখানে প্রদান। এতে কিন্তু কর্ম বাধা বিপত্তি নাশ হয়। এইবারে আসুন শনির 4.5, যেটা আরো বড় ব্যাপার। আমরা বলে থাকি বা অনেক জ্যোতিষতান্ত্রিকদের বলতে শোনা যায়, শনির 4.5 চলাকালীন সময়তে হনুমান চালিসার পাঠ নিশ্চিত রূপে বিপদ লাঘব করে। এই জন্য পুরো ভিডিওটি দেখতে হয়। এই জন্য আমি বারবার বলি যে ভিডিও একটু বড় হলেও পুরো ভিডিও আপনারা দেখবেন। ভিডিও শেষে মধ্যে কখন কোথায় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা থাকবে, গুরুত্বপূর্ণ তথ্য, টিপস থাকবে, জানকারি থাকবে। যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না। তাই যে কোনো ভিডিও আমার চ্যানেলে এটা পুরোটা দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এতে করে আপনারা অবশ্যই নিত্য নতুন তথ্য জানতে পারবেন। দেখুন, আমি আজ এত তথ্য বললাম হনুমান চালিসা সম্পর্কে, যার অর্ধেকের বেশি মানুষ তার অর্ধেকই জানে, এবং এগুলো জানে না বলে তারা প্রয়োগ করতে পারে না, আর করতে পারে না বলে সমস্যায় জর্জরিত থাকে। আমি যা বলছি তা শাস্ত্রসম্মত, শাস্ত্রবিহিত, তাই শাস্ত্রে বর্ণিত সমস্ত ব্যাখ্যা, সমস্ত শাস্ত্রসম্মত উপায়গুলি বলছি। এতে ফেলিওর হওয়ার মতন এই ক্রিয়াগুলি, এই টিপসগুলি ফলো করে সফল না হওয়ার মতন কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশনই নেই। যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে আপনি করতে পারেন, হ্যাঁ, প্রকৃত যদি আপনার বিপদ থাকে, আমি যেটা বলেছি বিপদ মুক্তির জন্য, আমি যেটা বলেছি কর্ম বাধা নাশের জন্য। এইবার কর্ম বাধা কেন হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে, আপনি সেটা কর্ম বাধা রূপে দেখছেন, তাহলে তো কর্ম বাধা নিষ্পত্তির জন্য যে সংকল্প সেটি করলে হবে না। তাই আগে স্থির হতে হবে যে কোন সমস্যা, কি বাধা, কি পারপাস আপনাকে হানি পৌঁছাচ্ছে, দিচ্ছে, এবং তারপর আপনাকে সেই সংকল্পিত ক্রিয়াটিতে লিপ্ত। তো আমি যেটা বলছিলাম হনুমান চালিসা শনির 4.5। দেখুন, শনি দেব বা গ্রহরাজ, সেই শনি মহারাজকে আমরা প্রত্যেকে ভয় পাই অল্প বিস্তর হলেও। যার আরাধ্য দেবকে, আরাধ্য দেবী হচ্ছেন, ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী। তাই দক্ষিণা কালীর পূজায় শনির যে দৃষ্টি সেটি অনেকটা লাঘব হয়। আবার আমরা অনেকে জানি না, আবার অনেকে জানেনই না যে শনির আরাধ্য দেবতা কিন্তু সত্যনারায়ণ। আপনারা জানেনই না। যদি আমি দুটো প্রশ্ন করি যে শনি পুজোয় সিন্নি দেওয়ার প্রচলন কোথা থেকে, দেখুন শনি পুজোয় সিন্নি আর সত্যনারায়ণ পুজোয় ছুরি, দুটোর মধ্যে একটা মিল রয়েছে। এবং আমি সেই জন্যই আপনাদেরকে বলি পুরো অনুষ্ঠানটা দেখতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেখুন, এই আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি এর মধ্যেই যে শনি পুজোয় বা সত্যনারায়ণ পুজোয় সিন্নি দেওয়ার চলটা কোথা থেকে, বিশেষ করে সত্যনারায়ণ পুজোয় সিন্নি দেওয়ার চলটা কোথা থেকে। অনেকেই দেন, পূজা করেন, কিন্তু তারা জানেন না, বলতে পারবেন না এটা কেন হয়। আপনারা দেখবেন সত্যনারায়ণ পুজোর সময় মোকাম সাজানো বা নারায়ণ স্থাপনের জন্য পাতন যে বস্ত্র বা বেদি, তার তলায় লোহার ছুরি দেওয়ার কথা বলা। এই লোহার ছুরি বা লোহা কিন্তু শনি দেবকে নির্দেশ। আবার শনি পূজায় সিন্নি দেওয়ার বিধান, তা কিন্তু নিবেদনটা তার করা উচিত শনি দেবতাকে না, সেটা কিন্তু সত্যনারায়ণকে নিবেদন, কারণ শনির আরাধ্য দেবতা বা তিনি কিন্তু সত্যনারায়ণের পূজা করেন। আবার তার ইষ্ট দেবী হলেন মা দক্ষিণা। তাই সত্যনারায়ণ বা দক্ষিণাকালী দুজনের ভজনাতেই শনির শান্তি করা যায়। কিছু তারা পুজো, কিছু কালী পুজোর এমন বিশেষ প্রয়োগ আছে যে প্রয়োগগুলি করার জন্য সত্যনারায়ণের সিন্নি দিয়ে সেই গ্রহের শান্তি করে তবে সেই কাজটা করতে হয়। এগুলো তন্ত্রের গুপ্ত গুজ্জ বহু প্রয়োগ আছে, অনেকেই জানে। তো যেটা আমি বলছিলাম যে 7.5 শনি, দেখুন ভগবান শনি মহারাজ, আমি যা বলছিলাম প্রত্যেকের ওপর তার দৃষ্টি
কিছু হলেও সমস্যা তৈরি করে। শনির দৃষ্টিতে গণেশের মস্তক শিরচ্ছেদ হলো, গণেশের মুন্ডুপাত হলো, সেখানে হস্তি শিরস্থাপন হলো। শনির অশুভ ঊর্জায় ভাগ্যের জন্য মা লক্ষ্মীকে পাতালে প্রবেশ করতে হলো, আবার সমুদ্র মন্থনে তিনি উত্তীর্ণ। আবার শনির দৃষ্টিতে সমস্ত দেব দেবী জ্বর নক্ষ কিন্নর কিন্নরী ত্রিলোকের সমস্ত আব্রহ্ম কীট তার দৃষ্টিতে কিন্তু অশুভ ঊর্জা লাভ করে বা কিছু হলেও সাময়িক সমস্যায় কিন্তু থাকবে। এইবারে বজরংবলীর ওপর শনিদেব যখন তার এই কুদৃষ্টি বজায় রাখতে চাইলেন বা সেটা দিতে চাইলেন, ভগবান বজরংবলী করলেন কি, শনি যখন এসে তাকে বললেন যে তার এবার সতর্ক হতে হবে, তার সতর্কতামূলক কাজ করতে হবে, কারণ শনির 7.5 তার উপর শুরু হবে। 7.5 3টে চরণ, 2.5 বছর করে 3 বার, যার প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এক সময় শনি শিরে মাথায় অবস্থান করেন, যে কারণ শনির 7.5 প্রথম 2.5 বছর, পরের 2.5 বছর, তারপরে 2.5 বছর। প্রথমে তিনি শিরে মাথায় অবস্থান করেন, তারপরে তিনি পেটে নেমে আসেন, নাভিতে, এবং সবশেষে তিনি পায়ের উপর অবস্থান করেন, যার উপর ভিত্তি করে ওই ব্যক্তির কর্মের ক্ষেত্রে বা নানান জীবন ধারণের ক্ষেত্রে সমস্যাগুলো কম বেশি তৈরি। এইবারে বজরংবলী বা হনুমানজির ওপর যখন শনি মহারাজ তার 7.5 দৃষ্টি বা 7.5 প্রভাব দেওয়া শুরু করলেন, তখন তিনি কি করলেন, প্রথমে তার কাছে উপস্থিত হয়ে তাকে সতর্ক করলেন, সচেতন সজাগ করলেন যে এবার তার উপর শনির 7.5 শুরু হবে এবং তাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তখন বজরংবলী নিছক ঠাট্টার ছলে তার সাথে ঠাট্টা করছেন, তামাশা করছেন, এতে শনিদেব কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন, তিনি তার মধ্যে ইগো ব্যাপার কাজ করছে। তিনি বললেন যে আপনি এত চরম সংকটের মুহূর্ত, যখন দেবদেবী পর্যন্ত ভয় পায়, আপনি আমাকে নেগলেক্ট করছেন, ইগনোর করছেন, আপনি আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। বজরংবলী তার স্বভাবসিদ্ধ ভঙ্গি, তিনি তো রাম ব্যতীত কাউকে ভজন করবেন না, রাম ব্যতীত কারো সেবা করবেন না, রাম ব্যতীত কাউকে মানেন না, জানেন না। তিনি পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো শনির 7.5 এইসব কোনো বিষয়কে তিনি তোয়াক্কা করেন না, যা করার করেন। এমতাবস্থায় শনিদেব চ্যালেঞ্জ করলেন যে তাহলে তিনি প্রথম 2.5 বছর প্রথমবার এই প্রথম চরণে তার মাথায় উপস্থিত হবে, তারপর তার পেটে, তারপর তার পায়েতে তিনি যাবেন। বজরংবলী তাকে অনুমতি দিলেন, তিনি কি করতে পারেন সমস্ত কিছু করে নিন। এ পরিস্থিতিতে সেই শনি মহারাজ বজরংবলীর মস্তকে স্থাপিত হলেন। বজরংবলীর মাথা ভারী হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু তিনিও বজরংবলী, তিনি কি করলেন, একটা বিরাট চট্টা, বিরাট একটা পাথর তার মাথার উপর রেখে, এবার তার মাথার উপর মস্তকে তো শনিদেব অবস্থান করছিলেন, ফলে শনিদেব চাপে পড়লেন ওই পাথরে, এবং শনিদেব ওই পাথরের চাপে পড়ে তার সামনে বললেন যে এটা তিনি কি করছেন, এটা অবিলম্বে যেন এটা বন্ধ করেন। শনিদেব বললেন ঠিক আছে, এটা বন্ধ করছি। তিনি আরো একটি পাথর নিয়ে তার উপর চাপিয়ে, অর্থাৎ ভার বাড়িয়ে, বজরংবলী ভার বাড়িয়ে দিলেন, এবং শনিদেব আরো তাদের চাপের তলায় পড়লেন, এবং যত চাপ বাড়ছে তার তত সমস্যা, তার তত কষ্ট, তার তত পীড়া তৈরি হচ্ছে, এবং তিনি তত কিন্তু বজরংবলীর কাছে শাসানি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যাতে কোনোভাবে ওই পাথরগুলো সরিয়ে ফেলা যায়। বজরংবলী সেটা সরালেনই না, এবং তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আরো 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 পাথর তার উপর চড়াতে লাগলেন। এই চাপ, এই বল সহ্য করতে না পেরে সর্বশেষ শনিদেব, শনি মহারাজ বজরংবলীর সামনে প্রকট হলেন, এবং তাকে তিনি হাত জোর করে প্রণাম করে তিনি জানালেন যে তিনি তার কাছে পরাজিত, তিনি তার কাছে হার স্বীকার করছেন, নতি স্বীকার করছেন, এবং বজরংবলী যেন তাকে মুক্তি প্রদান করেন। এই যে বজরংবলী তাকে মুক্তি যাতে দেন, এই যে শনিদেব তার কাছে কাতর মিনতি প্রার্থনা করলেন, তিনি শনি মহারাজের কাছেই একমাত্র পরাজিত, বিশ্বের আর কোথাও তিনি পরাজিত হননি। এমনকি তার পিতা রবি, যার আলোয় সমস্ত জগৎ আলোকিত হয়, তাকেও তিনি তোয়াক্কা করেননি, তিনি মহাদেবকেও পরোয়া করেন না। কিন্তু বজরংবলী যিনি নিজেই মহাদেবের অংশ, মহাদেবের অবতার রূপে ছিলেন, তার কাছে তিনি পরাজয় স্বীকার করলেন, এবং তিনি বললেন এই পরাজয় তিনি মেনে নিচ্ছেন, এবং আজকের পর কখনো তিনি আর কোনোদিন হনুমানজির ওপর কি করবেন, 7.5 বা তার দশা অন্তর্দশার কোনো দৃষ্টি বা কোনো চাপ তার উপর তিনি দেবেন না। বজরংবলী সেই সুযোগের সদ্ব্যবহার করলেন, এবং শনি মহারাজের কাছ থেকে তিনি বর চাইলেন যে শুধু তার উপরেই না, শনি মহারাজকে একটি বচন দিতে হবে যে পৃথিবীতে যতদিন পর্যন্ত রাম ভক্তরা থাকবে এবং হনুমান, বজরংবলী ও রামজির পূজা করবে, এবং রাম ও বজরংবলীর পাঠ, স্তোত্র পাঠ, পূজা এইসবে যারা লিপ্ত থাকবে, তিনি তাদের আর কোনোদিন যেন তার 7.5 দশা অন্তর্দশা ঢাইয়াতে যাতে শনি মহারাজ কোনো অশুভ প্রভাব যাতে বা চাপ তাদের উপর না বিস্তার। এই কথা শুনে বজরংবলীর ওপর শনিদেব প্রসন্ন হয়ে, এবং পরাজয় তো ছিলই, সব মিলিয়ে তিনি নতি স্বীকার করলেন। অবশ্যই
সেই বচন তাকে দিলেন এবং তারপর থেকে যথাবিহিত সেই কথা রাখতে শনিদেব যা দিয়ে বলেছিলেন তাকে সেই অনুযায়ী তিনি সেটি পালন করে আসছেন। এবং কোনোদিন আমরা তাই জন্য বলি যে ছয়ের সাথীতে বজরংবলী পূজা পাঠ, হনুমান চালিসা পাঠ, এই সমস্ত কিছু কিন্তু প্রয়োজন, সেই জন্যই আমরা বলি। এবং সেই জন্যই এই সময়তে হনুমান চালিসার পাঠ ও পূজা সংকল্পিত সেইগুলি কোনোভাবে আপনার সাড়ে সাতিতে কুফল প্রদান করে না, কারণ এটা অনেকটা লাঘব হয়ে যায়। আর যদি কারো শনি সাড়ে সাতি চলে, আমি একদম অনুষ্ঠানের শেষেই বজরংবলীর হনুমান চালিসা সম্পর্কিতই উপায় বলবো। প্রতিটি উপায়, প্রতিটি ক্রিয়াই কিন্তু এক্সে বর্গে এ, তাই প্রত্যেকটি উপায়তেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে। আমি অন্তত এইটাই বলবো, যে যেটা খুশি করুন না, যে কোনো পূজা পাঠে লিপ্ত হন না, পূজা পাঠ এবং সমস্ত কিছু অবশ্যই আপনি কোনো না কোনো ভাবে শুভ ফল তো দেবেই। তবে শনির সাড়ে সাতিতে যদি কেউ থাকেন, প্রতি শনি এবং মঙ্গলবার করে লাল বস্ত্র পরে শুদ্ধ চিত্তে, অর্থাৎ আগে স্নান করে শুদ্ধ শরীরে লাল বস্ত্র পরিধান করে লাল কম্বলের আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসে সামনে চামেলির তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে বজরংবলীর ছবি বা মূর্তির সামনে আপনি 3 বার হনুমান চালিসা, 3 বার বজরং বাণ পাঠ করুন, প্রতি মঙ্গল ও শনিবার করে করুন, এবং প্রতিদিন আপনি 1 বার করে হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন। এই ক্রিয়া আপনি করতে থাকুন। আপনার পূর্ণ আপনার সাড়ে সাতি বা ঢাইয়ার 2.5 বা 7.5 বছর ধরে এটা করুন, প্রতি শনি মঙ্গলবার করুন। যদি সম্ভব হয় শনি মঙ্গলবার করে গরিব দুঃখী, বিশেষ করে শনিবার করে ভিখিরি দুঃখী গরিব ফকির যারা রয়েছে ভিক্ষুক, তাদেরকে কিছু দ্রব্য সামগ্রী, খাওয়ার দ্রব্য, টাকা পয়সা দান করুন। এবং তার সঙ্গে আপনারা বজরং বাণ পাঠ, হনুমান চালিসা পাঠের যে উপায়টি বললাম এটি করুন। যদি প্রতিদিন না পারেন এতবার করে পাঠ করতে, ওই চামেলির তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে প্রতি শনি মঙ্গলবার 3 বার বজরং বাণ এবং 3 বার চালিসা, আর প্রতিদিন 1 বার করে পাঠ করুন, এতেও ফল। তো যা আমি বললাম এই সমস্ত কিছুতেই কিন্তু পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। তাহলে বোঝা গেল যে আমরা অনেক এমন সনাতনী বিষয় রয়েছে যেগুলি আমরা পালন করি, মেনে চলি, কিন্তু তার প্রকৃত মাহাত্ম্য, তার প্রকৃত পাঠের, তার প্রকৃত পূজার, তার প্রকৃত বিধি বিধান নীতিটাই আমরা। আর যেহেতু জানি না, সেহেতু কি হয়, আমরা তার পূর্ণ ক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না এবং পূর্ণ ফল আমরা লাভ করতে ব্যাঘাত হয়। এটা মূল ব্যাপার। আমরা যদি জেনে করি তাহলে সেটা নিশ্চিত রূপে আমরা পূর্ণতা সেখানের দিকে নিয়ে যেতে পারবো, আমরা আমাদের পূর্ণ সংকল্প পূরণ করতে পারবো। আর যদি না জেনে করি সেটি সম্পন্নও হবে না, আর সেটি ফলও আমরা লাভ করতে পারবো না। তবে আমি বারবার বলছি, প্রকৃতপক্ষে যদি আপনার প্রয়োজন হয়, প্রকৃত যদি সমস্যায় আপনি থাকেন, তবেই এগুলো করুন, নিশ্চিত ফল আপনি পাবেন। আজকে হনুমান চালিসা বজরং বাণ সম্পর্কিত বা হনুমানজির বিশেষ ক্রিয়া সম্পর্কিত ভিডিও এখানেই শেষ করব, এবং পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও নিয়ে অবশ্যই এই চ্যানেলে আমি আলোচনা করব, তন্ত্র, জ্যোতিষ, অনেক বিষয় সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমি পুনরায় আপনাদের কাছে জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।